नमस्कार बंधुरा आमी सुतोपा देखो चले एसेছি আজকে সুতোপার কথাতে কি নিয়ে আজকে নিয়ে এসেছি পুঁটি মাছের টক। এটা হালকা পাতলা পুঁটি মাছের টক করেছি। এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো যাই রেসিপিতে। তবে তার আগে বলি যে রেসিপিতে যাওয়ার আগে যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এই দেখো পুঁটি মাছের টকের জন্য আমি কি কি নিয়েছি। পুঁটি মাছ নিয়েছি, মাছটাকে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে পাকা তেঁতুল নিয়েছি। মাছে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর পাকা তেঁতুলটাকে কিন্তু আমি যেহেতু ওটা স্টোর করে রাখি তাই একটু ড্রাই ছিল, সেই কারণে ওটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মাছটাকে 10 মিনিট রেস্টে রাখবো। তেঁতুলটাকেও ভিজিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। এবার তারপরে 10 মিনিট বাদে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছটাকে ভেজে নেব। তেলটা দেখো হালকা গরম হয়ে উঠেছে, এক্ষুনি গরম হয়ে যাবে। এই দেখো গরম হয়ে গেছে। আর ছোট মাছ সবসময় তেল খুব ভালো গরম হলে তবে ভাজলে মাছগুলো বেশ ভালো ভাজা হয়। আর না হলে না মাছগুলো তো ছোট, এবার ওই একটা একটা করে তো ভাজা হয় না, অনেকগুলো দেই একসাথে, সেই কারণে মাছগুলো ভেঙে যাবে, মন্ড মতন হয়ে যাবে। ওর থেকে যদি তেলটা খুব ভালো গরম হয় তাহলে মাছ ভাজা খুব ভালো হবে, একদম গোটা গোটা মাছগুলো থাকবে। এই দেখো আমি সব মাছগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম, একসাথে ভেজে তুলবো, প্রত্যেকটা মাছ খুব ভালো থাকবে। আর এদিকে তেঁতুলগুলোকে আমি তেঁতুলের থেকে কাঁচটা বের করে দেবো। মাছ ভাজা হতে হতে ওদিকে আমি তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে বেশ একটু চটকে নিয়ে তেঁতুল থেকে কাঁচটা বের করে নেব। আর কাঁচটা বের করার জন্য ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে বের করব। তাহলে হবে কি তেঁতুলের থেকে নোংরাটা পুরো ছাঁকনিতে আটকে যাবে। আর ওদিকে যে কাঁচটা জলের সাথে মিশে ওই যে পুরো নিয়ে নিয়েছি, কাঁচটা পুরো ঝোল একদম একদম এরকম করে ছেঁকে পুরো তুলে নিলাম। দেখো এই যে একদম তেঁতুলের কাঁচটা দেখো। টকটা অবশ্য পরিমাণ মতন করে কিন্তু দিতে হবে, টক বেশি দিলে আবার বেশি টক হয়ে যাবে। এদিকে দেখো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এই অবস্থায় মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আর এই যে তেঁতুলের কাঁচটা এবার এইটুকুতেই ঝোল করে ফেলবো। এতে একদম হালকা পাতলা কোনো মশলা দেব না। দেখো এবার ওই যে কড়াইতে সামান্য তেল আছে, ওই হাফ চা চামচ মতন, শুধু ফোড়নের ওইটুকুই তেল আছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর সর্ষে, দিয়ে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে দেবো, টকে সবসময় কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কাটা তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে ঝালটা নিজেদের পরিমাণ মতন দিতে হবে। আমি তো এই পরিমাণে দিলাম, এবার যে যেমন খাবে সেরকম পরিমাণে দিতে হবে। লঙ্কাটা একটু ভাজা ভাজা করতে হবে, ওইটুকু তেলে লঙ্কা ঠিক ভাজা ভাজা হয়ে যাবে। তেল আর দেবো না, টকে তেল বেশি লাগবে না। আর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর এই যে যেহেতু টক লবণটাও দিতে হবে, লবণও দিয়ে দিলাম। দিয়ে সব শুদ্ধ কাঁচা লঙ্কাটাকে বেশ সুন্দর ভালো করে নাড়লাম। নাড়তে নাড়তে যেই দেখবো ওই 50 থেকে 60% কাঁচা লঙ্কা মানে ভাজা সবে ধরেছে লঙ্কার গায়ে, ঠিক সেই সময় এই তেঁতুলের কাঁধের যে জলটা সেইটা দেবো। আর মাছটা একসঙ্গেই দুটো ঢেলে দিলাম, মাছটা দিয়ে দিলাম। এবার এই জলটাও এই যে ঢেলে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি লাগবে, টকের যেহেতু হালকা পাতলা বললাম। এবার পাতলা ঝোল, একটু ঝোল বেশি হলে না খেতে বেশ ভালো লাগবে। যেহেতু এতে কোনো মশলা নেই, এবার থালায় যখন নেব না বেশ একটু পাতলা থাকলে পারে খেতে ভালো লাগবে, সেই কারণে জলটা একটু বেশি লাগবে। আর এটা একটু ভালো করে ফোটাতে হবে। আর এই যে আমি একটুখানি জল রাখলাম, এই জলের মধ্যে এবার ওই যেহেতু ঝোলটা পাতলা হবে, তাই এই যে পাতলাটা হালকা কাটিয়ে দেওয়ার জন্য এই যে নিলামের মধ্যে 1 চা চামচ মতন আটা। এটাতে কিন্তু আটাই দিতে হবে, অন্য কিছু না। আটাটা দিলে তাহলে ঝোলটা বেশ ভালো লাগবে। 1 চা চামচ মতন, ছোট দেখো 1 চা চামচ নিয়েছি, নিয়ে আটাটা ভালো করে একদম পুরো গুলে নিয়েছি। এবার এইটাই ওই যে মাছের যে ঝোলটা তার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলে ঝোলটা যেটা পাতলা মানে কি বলবো একদম পাতলা যে ঝোল, সেইটা কিন্তু বেশ একটু হালকা ঘন হবে। এতে ঝোলটা বেশ ভালোই লাগে। এদিকে ঝোলটা দেখো ফুটে উঠেছে, দেবো ফোটার পরে, সঙ্গে সঙ্গে না, ফুটে উঠেছে। তারপরে ওই যে আটা গুলে সেই জলটা এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে ফুটবে। ভালো করে ফুটলে তারপরে দেখবে কি অবস্থায় নামাই সেটা দেখে নাও। আর এটা একটু ভালো করে ফুটতে হবে। এই সময় লবণটা টেস্ট করে দেখতে হবে, লবণ লাগলে এই সময় দিয়ে নিতে হবে।
আর এই পাতলা এই গরমের দিনে দুপুরবেলায় একটুখানি যদি ছোট মাছের ঝোল পাতলা হয় খেতেও ভালো লাগে, টক যেহেতু মানে খাওয়ার পরে মনে হয় বেশ খেয়েছি, তৃপ্তি করে খেলাম এরকম আর কি। এই দেখো আমার এটা মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কি অবস্থায় নামিয়েছি দেখেছো, একদম পাতলা ঝোল কিন্তু একদম। এই দেখো কেমন ঝোল রয়েছে, ঝোলটা এরকম মানে লবণ আর ঝাল যদি ঠিকঠাক হয় না, বেশ একটুখানি চুমুক দিয়ে খেতেও ভালো লাগে। মাছগুলো বেশ থাকবে, শুধু মাছ, এর মধ্যে আর কিচ্ছু নেই। অবশ্যই ট্রাই করবে, এবং আমি এই হালকা পাতলা ঝোল কেমন করেছি আমাকে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। আর কি, টাটা, বাই বাই।